নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি একজন আইটি সিআরপি কর্মীর বাড়িতে। তো আমরা আইটি সিআরপি কি এবং সেই সঙ্গে এখানে স্যালারি কত, কিভাবে রিক্রুট হয়, রিক্রুট প্রসেস কি আছে, যোগ্যতা কত লাগে, সবটাই বিস্তারিতভাবে জানার চেষ্টা রাখবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটি তো নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো প্রথমেই আমরা জানবো যে আইটি সিআরপি এই কাজটা আমরা কিভাবে পেতে পারি এবং এর জন্য কোয়ালিফিকেশন কি লাগে বা কারা রিক্রুট করে। নমস্কার বন্ধুরা, আমি নবনীতা মদক। তো আমি একজন নিজে আইটি সিআরপি, আর এই প্ল্যাটফর্মে আমি কাজ করছি 1 বছর থেকে। তো ইদানিং এর মধ্যেই এই বছরখানেক আগেই এই নতুন কর্মীগুলো যোগ হলো আর কি আইটি সিআরপিতে। তো এটা হচ্ছে জিপির মাধ্যমে দিতে হয়, যোগ করতে হয়, নেয় আর কি। ঢাংনিংগুড়ি জিপি যেরকম প্রত্যেকটা অঞ্চলের এক একটা করে ব্লকের এক একটা জিপি থাকে, সেই জিপিতে যতগুলো গ্রাম থাকবে সেই অনুপাতে একটা করে আইটি সিআরপি নিয়োগ হচ্ছে। তা মোট কথা হচ্ছে আনন্দধারা প্রকল্পের একটা মূল অংশ, অনেক বড় অংশ হয়ে দাঁড়িয়েছে আইটি সিআরপিরা। কারণ এখন তোমরা সকলেই জানো সবকিছু অনলাইনে হচ্ছে। তো অনলাইনে এরকম একটা মাধ্যম, সোশ্যাল মিডিয়া এরকম একটা মাধ্যম, এটা ছাড়া কিন্তু আমরা যেরকম চলতেই পারি না এখনকার সময়ে। তো এই যে অনলাইনটা এখন সেলফ হেল্প গ্রুপ, তোমরা সকলেই জানো স্বনির্ভর গোষ্ঠী। তো স্বনির্ভর গোষ্ঠীকে সম্পূর্ণভাবে পোর্টালে নাম ছিল, আগে থেকেই ছিল, তবে সেটার কোনো সঠিক প্রমাণপত্র ছিল না। তো এখন সেই সঠিক প্রমাণপত্রের কারণেই যেন সব সদস্যরা সমানভাবে সুযোগ সুবিধা পায় সেলফ হেল্প গ্রুপের। আর প্রমাণটা সঠিক দিতে হবে যে আমি আদৌ একটা গ্রুপে আছি কিনা, সেই গ্রুপ থেকে আমি কিরকম সুযোগ সুবিধা পাচ্ছি, তার জন্যই এই অনলাইন আর এই কাজগুলোই করে থাকে আইটি সিআরপিরা। আচ্ছা, আমরা যেটা বুঝলাম যে আইটি সিআরপির মূল কাজ হচ্ছে আমাদের সেলফ হেল্প গ্রুপ, অর্থাৎ এসএইচজি, যেটা আমরা জানি এসএইচজি নামে সংক্ষিপ্ত হবে। তো সেই কাজটাকে কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে আমাদের, সম্পূর্ণ কন্ট্রোল করার দায়িত্বই আইটি সিআরপি, যেটা আমাদের সম্পূর্ণভাবে অনলাইন পোর্টালে কাজ হয়ে থাকে। অনলাইন পোর্টালেই কাজ হবে। আচ্ছা আচ্ছা। আর এই কাজগুলো আমাদের করে থাকে আইটি সিআরপি দিদিরা। আর মোট কথা হচ্ছে এই আইটি সিআরপি দিদিদেরও সেলফ হেল্প গ্রুপের থেকেই নেওয়া হচ্ছে। আর প্রত্যেকটা আইটি সিআরপি দিদিদের কিন্তু সেলফ হেল্প গ্রুপে থাকতে হবে। আচ্ছা, তার মানে মূল কথা হচ্ছে আমাকে এসএইচজি মেম্বার হতে হবে। যদি আমি আইটি সিআরপি তে কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে হবে। আর এখানে কোয়ালিফিকেশন কি আছে? কোয়ালিফিকেশন এইচএস পাস, হাই সেকেন্ডারি পাস হলেই হবে। আর 30-এর 30% মার্কসের না, কোনো মার্কসের সেরকম ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা। তো বয়সটা 30-এর এই পাশে নিচে থাকতে হবে। 30-এর পার হয়ে গেলে তারা আইটি সিআরপি যোগদান করতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে একটা নিয়ম। তো এই আইটি সিআরপি গুলো নিয়োগ হচ্ছে প্রত্যেকটা অঞ্চল থেকে? হ্যাঁ, প্রত্যেকটা অঞ্চল। কিন্তু রিক্রুট কে করছে? ব্লক থেকে বা ডিএম থেকে? ব্লক থেকে রিক্রুট করছে। এখানে একটা ইন্টারভিউ হয়, প্রথমে ফর্ম ফিল আপ হয়, ফর্ম ফিল আপের পরে আমাদের ইন্টারভিউ হয়। তো ইন্টারভিউ এই এসএসজি গ্রুপেরই অনেক কিছু জানতে চায় যে তোমরা এতদিন থেকে কাজ করছো, এসএসজি গ্রুপের সম্পর্কে কি জানো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই সম্পর্কে অনেক ধরনের প্রশ্ন থাকে। হ্যাঁ থাকে, সেই সব উত্তর দিয়েই এখানে সিলেকশনটা আসে। তারপর ওরা সিলেক্ট করে ওখান থেকে যে কাদের যোগ্য। আর মোট কথা হচ্ছে একটা মোবাইল লাগবে, অ্যান্ড্রয়েড একটা মোবাইল লাগবে। আর যারা মোবাইলে এক্সপার্ট, কম্পিউটার জানা, তারাই কাজটা করতে পারবে। আচ্ছা, মূলত এখানে আমাদের সেলফ হেল্প গ্রুপের থেকে সদস্য হতে হবে আইটি সিআরপি তে কাজ করতে গেলে। আর মোবাইল তো অবশ্যই থাকতে হবে, কারণ আমরা যেহেতু অনলাইনে কাজটা করব। তো আর এখানে কিন্তু 30 বছরের নিচে থাকতে হবে। 30 বছরের ঊর্ধ্বে কিন্তু বয়স হলে আমরা এখানে কাজ করতে পারবো না। আর এই কাজগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের রিক্রুটটা হয়ে থাকে আমাদের ব্লক থেকে। তো ব্লকে যোগাযোগ করতে হবে, তাই তো? না, ফার্স্ট টাইম আমাদের জিপিতে যে সব সংঘ নেত্রীরা থাকে, সেই সংঘ নেত্রীদের নিজেদের ডকুমেন্টস আগে জমা দিতে হবে, বায়োডাটা বানিয়ে। তারপরে তারা সিলেকশন করবে যে কোন মেয়েটা কাজের যোগ্য, সেই অনুপাতে তাকে কাজ দেওয়া যায়। তারপরে সেখান থেকে কাগজ যাবে ব্লকে, ব্লক থেকে তারপর তোমাকে ডাকা হবে, ইন্টারভিউ নেওয়া হবে। তো বন্ধুরা, আমরা জানতে পারলাম যে কিভাবে এই আইটি সিআরপি তে নিয়োগ করা হয় এবং এখানে যোগ্যতা কি লাগছে। তো মোটামুটি ভাবে আমাদের জানা হয়ে গেল।
এবারে আমরা জানতে চাই যে এই কাজে আমাদের মাসিক স্যালারি কিরকম থাকে, আর কাজের ডিউটি কিরকম থাকে, বা চাপ কেমন, প্রেসার কি আছে? কাজের চাপ বলতে সেরকম কোনো কাজের চাপ যে খুব থাকে সেটা নেই, কিন্তু তবু যখন ওখান থেকে ভিডিও থেকে যখন তোমাকে চাপ দেয়, এক একটা মেম্বারের কাছে 30টা দল থাকবে, মানে এক একটা আইটি সিআরপির কাছে আর কি 30টা দলের ঊর্ধ্বে তোমরা কাজ করতে পারবে না কোনো আইটি সিআরপি। সে 30টা দলের ঊর্ধ্বেও করতে পারবে যখন ব্লক থেকে তোমাকে পারমিশন দেওয়া হবে। নতুন কতগুলো দল হয় গ্রামে, সেই দলের এন্ট্রি এই আইটি সিআরপিরাই করবে, কিন্তু সেই দলগুলো আবার রিজেক্ট হয়ে যায় পরে, মানে অনলাইন হওয়ার পরে। আর স্যালারি বলতে প্রথম অবস্থায় স্যালারির কথা চিন্তা করে লাভ নেই, তবে কাজটা 60 বছরেরই, 60 পর্যন্ত তোমরা যতদিন ইচ্ছা করতে পারো। তোমরা মানে যতদিন, মোট কথা হচ্ছে যতদিন সেলফ হেল্প গ্রুপ থাকবে ততদিন কাজটা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কথা। আর স্যালারির যে মান্থলি একটা যেরকম থাকে না 2000, 3000, 5000, 10,000, সেরকম কোনো ব্যাপার নেই। তুমি যেরকম কাজ করবে কাজের উপর নির্ভর স্যালারিটা। তো আমরা বুঝতে পারলাম যে এখানে স্যালারিটা হচ্ছে গিয়ে টোটালি কমিশন সিস্টেম কি? হ্যাঁ, মানে একটা গ্রুপ ওয়াইজ, যেমন একটা মেম্বারকে এন্ট্রি করলে তুমি মেম্বার প্রতি 30টা দল যেরকম তোমার থাকলো, একটা মেম্বারের পিছনে 20 টাকা করে আছে। তারপরে এরকম গ্রুপ আছে যে অনেকদিন আগে সেই মেম্বারটা ছিল কিন্তু বাদ দিয়ে দিল মাঝখানে, কিন্তু পোর্টালে নাম আছে তাকে বাদ দিতে হবে, ইনঅ্যাক্টিভ যেটাকে বলে, ইনঅ্যাক্টিভ করতে হবে, বাদ দিতে হবে। সেই ক্ষেত্রে একটা অ্যামাউন্ট ধরা আছে ওরকম 25-30 টাকা। তারপরে আবার নতুন করে কোনো মেম্বার এন্ট্রি হয়েছে অথচ পোর্টালে নাম নেই, কিন্তু সে দলটা করছে, অনেকদিন থেকেই দলে আছে, তাকে এন্ট্রি করতে গেলেও সেরকম 20-25 টাকার মতো এরকম আছে। তারপরে মোবাইল খরচ 200 টাকা করে মাসে আছে। তারপরে হাবি জাবি এরকম মিলিয়ে মোট কথা হচ্ছে মাসে 5-5.5 মতো আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে এই কাজে কিন্তু মান্থলি আমরা অনারিয়াম ধরতে পারি যে 5,000 টাকা, ঠিক আছে। এরপরে সরকার থেকে তারপরে তোমার নতুন দল যেগুলো এন্ট্রি হয় সেই বাবদ আবার আলাদা একটা অ্যামাউন্ট ধরা থাকে, নতুন দলের পিছনে 200-300 টাকা করে। যখন নতুন দলের প্রত্যেকটা মেম্বারকে অনলাইন করাতে হয় তখন আবার তাদের আলাদাভাবে দেওয়া হয় টাকা, ওই 30টা দল বাদে আর কি। এরকম ভাবে ওই যদি হিসাব করো তাহলে যারা নতুন করে তাদের অ্যামাউন্টটা একটু বেশি হয় পরিমাণটা, আর যদি 30টা দলেরই কাজ করো তাহলে তোমার ওরকমই পড়বে, 5-5.5 মতোই পড়বে। আচ্ছা, যাই হোক, তো কতদিন থেকে এই কাজ করা হচ্ছে? মোটামুটি আমরা তো 1 বছর হয়ে গেল। 1 বছরে আমি যেটা মানে হিসাবে দাঁড়ায় আর কি, মোট 60,000 টাকা মান্থলি, মানে সারা বছরের ইনকাম আসে আর কি। কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো পেমেন্ট হয়নি। আচ্ছা আচ্ছা, সেটা নিয়ে আইটি সিআরপিদের মনের মধ্যে একটা মানে ক্ষোভ রয়ে গেছে যে এটা নিয়ে কোনো রকম আন্দোলন এখনো হয়নি, তবে অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছে। আচ্ছা, রাজ্য সংগঠন আছে কি? হ্যাঁ, রাজ্য সংগঠন আছে, জেলা সংগঠন, রাজ্য সংগঠন, হ্যাঁ জেলা সংগঠন আছে এটা নিয়ে। তবে দিবে বললো যে এটা ধাপে ধাপে টাকাটা দেওয়া হবে, যেহেতু কাজ অনুপাতে টাকা। মোট কথা হচ্ছে 5,000 টাকা ধরতেই পারি আমরা, কিন্তু অনেক আইটি সিআরপি আছে যে 30টা দলের মধ্যে একটা দলও আপলোড করেনি, মানে টোটাল ক্রাইটেরিয়া হয়নি, ফুলফিল হয়নি। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে 1 কপি ছবি লাগে, যাদের জব কার্ড আছে যাদের জব কার্ড লাগে, পার্সোনাল অ্যাকাউন্ট লাগে, দলের হচ্ছে সেভিংস, দলের লোন অ্যাকাউন্ট, এইসব লাগে। অনেকে আছে যে কাজই করেনি। আর বেতনটা এরকম ভাবেই হয় যেরকম আমাদের জিপিতে 18 জন আইটি সিআরপি আছে, 18 জন আইটি সিআরপির মোট কথা হচ্ছে 50% কাজ হতে হবে। আচ্ছা আচ্ছা, মানে 15টা দল আপলোড হতে হবে। 15টা দল যদি আপলোড হয় তবে ডিস্ট্রিক্ট থেকে চিন্তা ভাবনা, মানে ওরা টাকাটা দিয়ে ছাড়বে। তবে নদিয়া, মালদা, বীরভূম এইসব জায়গাতে কিন্তু পেমেন্ট হয়ে গেছে, সারা বছরের পেমেন্ট হয়ে গেছে। কেউ 5, কেউ 7, কেউ 10। আগেই বললাম যে যেরকম কাজ করে সেই অনুপাতে টাকা, ওই অনুপাতে ওরা কিন্তু পেমেন্ট পেয়ে গেছে। তবে আমাদের কুচবিহারে এখনো পেমেন্ট হয়নি, তবে হয়ে যাওয়ার কথা আর কি, ইদানিং এর মধ্যেই হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা মোটামুটি ভাবে জানতে পারলাম যে আইটি সিআরপি কাজটা কি এবং এখানে কিভাবে বেতন হয়ে থাকে।
আর কিভাবে নিয়োগ হয়, তো সবটাই মোটামুটিভাবে আমরা জানতে পারলাম। তো তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো। আর যারা বর্ধমান, বীরভূম এবং মোট কথা হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে যারা বিলং করছো, যদি কেউ আইটি সিআরপিতে কাজ করে থাকো আর টাকাটা যদি পেয়ে থাকো, তো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। তোমার যদি কিছু বলার থাকে। আমার বলার হচ্ছে, আমি একজন আইটি সিআরপি, আমার একটা চ্যানেলও আছে স্কিম 123। তো ওখানে আমি আইটি সিআরপির আপডেট দিয়ে থাকি, যে আপডেট আমরা পাই সেই অনুপাতেই দিয়ে থাকি। তো তোমরা একটু ভিজিট করে যেও, তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে। আর ওর সুভাষ ওর যে চ্যানেলটা আছে ওটাতেও ভিজিট করবে, ওর থেকে অনেক আপডেট পাবে তোমরা এখন আইটি সিআরপি সম্পর্কে। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।